স্যার, আপনি বসে বসে চিকেন ফ্রাই খাইতেছেন? ওইদিক কর্মকর্তা কর্মচারীরা টাকার জন্য আন্দোলন শুরু করছে। স্যার, কি করা যায়, একটা বুদ্ধি দেন। শোন, সবাকে অফিসত মিটিংত ডাক আর আন্দোলন বন্ধ করবার ক। আচ্ছা স্যার, মুই সবগুলাকে মিটিংত আসবার কইতেছ। আরে ম্যানেজার সাহেব, তোমার কি সমস্যা হইছে? আন্দোলন করবার গেছেন কেন কও তো? হামরা হইল গিয়া ভাই ভাই, একে অপরের প্রতি আন্দোলন করি লাভ আছে কও তো? তাহলে তো ভালোই হইল। হামরা হইন ভাই ভাই, তাহলে মোর বউ সইলাক তোমার বাড়িত পাঠে দাও। ওটে খিলেন, বেতন না দিলে কি করিম? আন্দোলন করবে নাও। স্যার, মোর মেলা টাকা দরকার। বাড়িত গরমে থাকা যায় না। আমার বেতনের টাকাগুলা দিয়ে দাও। আমরা বাড়িতে এসি কিনবো, ফ্রিজ কিনবো। ওরে স্যার, কি কইম তোমাক দুঃখের কথা, মোর বাড়িত বেলা উঠে ডুবে রইত থাকে। গরমে 1 মিনিট থাকা যায় না। মোর বউয়ের মাথাটা সব সময় গরম থাকে। মোক কইছে এসি কিনবার। এসি কেন না দেখি মোক যে বাইকটাই না দেছে। মুই প্ল্যান করছো এবার মুই একটা এসি কিনিম। মোক টাকাগুলা মোক দেন তো স্যার। শোনো, তোমরা সবাইগুলা মোর কথা মন দিয়ে শোনো। মুই একটা প্রকল্প হাতত নেছো, টিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র প্রকল্প। এই প্রকল্পে সরকার মেলা টাকা ইনভেস্ট করবে। সেই টাকা দিয়া আমরা যার যার মনের মতন করি আরাম আয়েসে জীবন যাপন কর্ম। কিন্তু তা কেমন করি সম্ভব? আমরা সরকারের টাকা দিয়া কি কি কর্ম? সরকারি নেতার ঘরক সরকারক তো হিসাব দেওয়া লাগবে। আর যদি হিসাব দিবার না পাই, তাহলে কি হইবে বুঝবার পাইছেন তো স্যার? আরে গুড্ডু ভাই, এগুলা তোমরা চিন্তা করতেছেন? নেতার ঘরক সামান্য কয়টা টাকা হইলে কেনা যায়। আমার ভাগ থাকি কিছু কিছু করি টাকা নেতার ঘরক দেমো, তাহলে তো নেতারা ঠান্ডা। আরে এগুলা পিসকেনি বুদ্ধি, মোর উপর তোমরা সারি দাও। সম্ভবত কালকে এই প্রকল্পের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তোমরা কাল পর্যন্ত এক না ধৈর্য ধরি থাকো। স্যার, সবাই চলি আসছে। ও হ্যাঁ হ্যাঁ, সবাইকে এক এক করে আসতে বল। ওখানে 2 কোটি টাকা আছে গুড্ডু ভাই, পরে লাগলে আবার নেন। স্যার, সরকারও কাজ দেখামো কিভাবে? আর সরকারের হাত পাও গুলা থামাইছেন তো? আরে ভাই, তোমাক কইছো না এগলেক নিয়ে চিন্তা করেন না। মুই ওমার ব্যবস্থা করছো সবার আগত। তা স্যার, বিদ্যুৎ কেন্দ্রের কাজ শুরু হইবে কবে নাগাদ? আরে ভাই, এলা তো আমার শোক কিছু হাতত। এত তাড়াহুড়ের কি আছে? আস্তে আস্তে শুরু কর্ম। তা ভাবতেছো কাল থেকে আই শুরু কর্ম? মুই বিদেশত যাইম। বিদেশ যায় কয়লা চুক্তি করা লাগবে, কয়লা তো নিয়ে আইসা লাগবে। কয়লা ছাড়া তো আর বিদ্যুৎ উৎপাদন করবার পাবার নেই। অর্থে কি আবার দুবাই যাইম, বউয়ের জন্য এক না কেনাকাটা করা লাগবে। এসি কিনে নিয়ে আসিম একটা খুব ভালো মানের। তা গুড্ডু ভাই, তোমার যদি কিছু নাগে চলো মোর সাথে। কিছু নিয়ে আইসে নালা। লিফট টিফট নাগবে নাকি? স্যার, ভালো কথা মনে করে দিয়েছেন, একটা লিফট কেনা লাগবে, একটা এসিও কেনা লাগবে। চলো মুইও যাইম তোমার সাথে। স্যার, আমরা তো দুবাই আসছি মার্কেট করবার, এই কথাটা যদি সাংবাদিকেরা কোনোভাবে জানবার পায়, তাহাইলে তো সকালের গরম গরম 1 কাপ চায়ের সাথে এই খবরটা ফ্রি করে দেবে। আরে গুড্ডু ভাই, এগুলা চিন্তা করেন না, মুই দেশত যায় এগুলার ব্যবস্থা করি ফেলাইম খুব তাড়াতাড়ি। স্যার স্যার, আমার বিদ্যুৎ কেন্দ্রের কয়লা শেষ হবার পথে, কয়লা আনার ব্যবস্থা করো। আরে ম্যানেজার সাহেব, এই সামান্য কাজত মুখ যাওয়া লাগবে? কয়লা আনার ব্যবস্থা করো বিদেশ থাকি। স্যার, কয়লা তো আসবেন নাই। কয়লা একলাই যে আসবার পাবার নাই সেটা তো মুইও জানো। কয়লার কি হাত পাও আছে নাকি? জাহাজ পাঠে দাও। স্যার, বিদেশ থাকি জাহাজ ফেরত দিছে, তারা কয়লা দিবে না। কেন কয়লা দিবে না কেন? স্যার, চুক্তি অনুযায়ী বিদেশক 6 মাসের মধ্যে টাকা পরিশোধ করার কথা আছিল, কিন্তু আমরা 1 বছর পার হয়ে গেল, কয়লার বকেয়া টাকা আলাও পরিশোধ করবার পাই নাই। আর সেই জন্য বিদেশ কয়লা আমদানি করা বন্ধ করে দিছে। বকেয়া টাকা পরিশোধ না করা পর্যন্ত কয়লা আসবে না। কি কোন ম্যানেজার সাহেব? আচ্ছা হোক, আমার কয়লার স্টক যেগুলা কয়লা আছে সেগুলা দিয়ে চালানোর ব্যবস্থা করো, তারপর দেখি কি করা যায়। স্যার, কয়লার স্টক যা আছিল তা দিয়ে এতদিন চালানো হয়েছে, আর যা আছে তা আজ মধ্যরাত পর্যন্ত চলবে। ও আচ্ছা, একটা কাজ করো, আমার অ্যাকাউন্ট থাকি টাকা ট্রান্সফার করার ব্যবস্থা করো, কয়লা আনা লাগবে।
স্যার অ্যাকাউন্টত যা টাকা আসিল সবগুলি তো আমার আরামায়েশের জন্যে লিফট এসি যত কিছু আসিল সব কিনি ফেলাইছি, আর অ্যাকাউন্টত একটা টাকাও নাই। তাহলে তো মহা বিপদ, বিদ্যুৎ কেন্দ্র তো বন্ধ হয়ে যাইবে। তা তো হইবেই, বিদ্যুৎ কেন্দ্রের টাকা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করলে এমন তো হবেই। আরে ঠিকমতো বিদ্যুৎ দিবেন না পাইলে জনগণ তো হামাক মাঠর ডাঙ্গে ডঙ্গে মারি ফেলাইবে, তাড়াতাড়ি ব্যবস্থা করা লাগবে। স্যার তোমাকে একটা কথা কও, তাড়াতাড়ি কয়লা নিয়ে আসার ব্যবস্থা করো। আরে গুড্ডু ভাই, কয়লাটা নিয়ে আসমো কি দিয়ে? আমার কাছে তো কোনো রিজার্ভ নাই, কি করা যায়? টাকা পরিশোধ না করলে তো কয়লাও দিবেন নাই। তাহলে স্যার বড় নেতাক ধরো, যদি কিছু করবার পান। হ্যাঁ গুড্ডু ভাই, তাই করা লাগবে। তোমরা থাকো, মুই নেতার কাছে যাওয়ার জন্য রহনা দেও। নেতা, আমরা তো মহা বিপদত পড়ে গেছি, বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাইতেছে কয়লার অভাবে। তোমরা যেভাবেই হোক জনগণক শান্ত করো, না হইলে আমরা শেষ। বিদ্যুৎ কেন্দ্রের টাকা তোমরা যদি ভাগ বাটোয়ারা করি নেন তাহলে তো এমন হইবে। আরে মুই হনু বড় নেতা, এগলিয়া 2 নাম্বারি কাজত মুখ জড়িত করা যাবার নাই, বিপদ আছে। নেতা, তোমরা যে মত থাকি এই বিদ্যুৎ কেন্দ্রের টাকার ভাগ নিছেন তার কল রেকর্ড আছে, ফাঁস হইবে কিন্তু। আরে থাক থাক, এগুলা পুরাতন কথা কবার দরকার নাই। ঠিক আছে, দেখো মুই কোনো ব্যবস্থা করবার পাও নাকি। আমরা কথা দিয়েছিলাম ঘরে ঘরে কারেন্ট থুকু বিদ্যুৎ দেব, সেটা করেছি, কিন্তু মাঝখানে ইউক্রেন রাশিয়া যুদ্ধ আর করোনার জন্য আমাদের অর্থনৈতিক মন্দা দেখা দিছে। যেহেতু কয়লা আনতে হয় বাইরে থেকে, কয়লার সংকটের কারণে আমরা কয়লার ব্যবস্থা করতে পারছি না, তাই টিয়া বিদ্যুৎ কেন্দ্রটি কয়েকদিনের জন্য বন্ধ থাকবে। আর সারা দেশে কারেন্টের সংকট দেখা দিবে। কেউ উত্তেজিত হবেন না, আমরা আছি, থাকবো জনগণের পাশে। আমি খয়রাতি টিভির পক্ষ থেকে টিকটিকি বলছি, এই মাত্র পাওয়া গরম খবর। টিয়া বিদ্যুৎ কেন্দ্র আমাদের দেশের সবচাইতে বড় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, কিন্তু এই কেন্দ্র বিদেশ থেকে কয়লা উৎপাদন করতে পারছে না, কারণ বিদেশের কাছে কয়লা বাবদ বকেয়া বিল বাংলাদেশ এখনও পরিশোধ করতে পারে নাই, যার কারণে বাংলাদেশের কয়লা বহনকারী জাহাজ ফেরত পাঠিয়েছে বিদেশ, এবং বকেয়া বিল পরিশোধ হলে তবেই বিদেশ কয়লা দিবে। বকেয়া বিলের পরিমাণ প্রায় 300 কোটি টাকা। এই গরমে বিদ্যুৎ উৎপাদন না হওয়ায় জনগণের ভোগান্তি আরও বাড়বে। তাই জনগণকে আমার পক্ষ থেকে পরামর্শ, বিদ্যুতের বদলে হাতে হারিকেন আর নদী থাকলে তার ধারে যায় চাটাই বিছিয়া ঘুমান, তাতে শরীর ঠান্ডা আর সতেজ থাকবে। ধন্যবাদ সবাইকে খয়রাতি টিভির সাথে থাকার জন্য। ইস রে, সারাদিন থাকি এক না কারেন্ট আসিল, এক না গান শুনবে ধন্যু, ফির গেল। শালার বেটা, এবার খালি কারেন্টের বিল বুলি আসুক, বিল পাকে পাকে পাশা দিয়ে ঢুকে দিম। একটা ভাত খাওয়ার শান্তি নাই, একটা নিন পারি শান্তি নাই গরমের জন্যে, আর কারেন্টটা এমন টান মারে, আর সারাদিনে আইসার কোনো নাম নাই, হারামজাদার বাচ্চারা।